ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। মাঝে মাত্র দুদিনের স্বস্তি, 6 ঘন্টার মধ্যেই বজ্র বৃষ্টির আশঙ্কা। আর এদিকে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন চাষি ভাইরা। এই মুহূর্তে জেলার খবর অন দ্য স্পট রয়েছে নদিয়া। আবহাওয়া দফতরের মতে আগামী 25 তারিখ ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। আর সেই ঘূর্ণিঝড় রেমাল থেকে সারা বছরের পরিশ্রমের সঞ্চয় ধান ঘরে তোলার তাগিদে দিনরাত পরিশ্রম করে চলেছেন কৃষকরা। দেখাবো এই রিপোর্ট। আগামী 25শে মে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। হাতে মাত্র আর 2 দিন। সারা বছরের অক্লান্ত পরিশ্রম করে সোনার ফসল ধান পেকে রয়েছে মাঠে, তাই দুশ্চিন্তায় ঘুম উড়েছে চাষি ভাইদের। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, ঝাড়খণ্ড থেকে এক গুচ্ছ বজ্রগর্ভ মেঘ দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। এর দরুন আগামী 6 ঘন্টায় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে। বজ্রপাত বেশ তীব্র হবে। ঝড়ের গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিমির আশেপাশে থাকবে। কোথাও কোথাও ক্ষণস্থায়ী ভারী বৃষ্টি ও কালবৈশাখী ধরনের ঝড় হতে পারে। বজ্রপাতের শব্দ শোনা মাত্রই সতর্ক হওয়া এবং বজ্রপাত ও ঝড়কালীন সকলকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। কিন্তু সতর্কতা যতই থাকুক, পরিবারের সদস্যদের মুখে দুবেলা দুটো অন্ন তুলে দিতে প্রচন্ড গ্রীষ্মের দাবদাহের মধ্যেও পড়ে থাকতে হচ্ছে মাঠে। কেউ কেউ অন্ধকার কাকভোর থাকতে মাঠে পৌঁছচ্ছেন ধান কাটতে, যাতে প্রখর রোদে দুপুরটা অন্তত বিশ্রাম পাওয়া যায়। অনেকে আবার বিকেলে ধান কেটে রাত জেগেই ধান ঝাড়াইয়ের ব্যবস্থা করেছেন মাঠে। বৃষ্টি আসার কথা, তার আগেই কি এই কারণেই কি ধানগুলো ঝেড়ে নিচ্ছেন? হ্যাঁ, এই কারণেই। কতটুকু ধান আছে তুমি? 1 বিঘের ধান। জানতেন না আপনারা এই বৃষ্টি আসবে, আগে থেকে খবর পাননি? না, এই হঠাৎ তো আজকে তো দেখছি। কখন থেকে আরম্ভ করেছেন কাজ? 5টা। আচ্ছা, তো এখন কি মোটামুটি ধান ঝাড়া শেষ? হ্যাঁ, ধান ঝাড়া এই তো আর কটা হাতে। ফলন কেমন হয়েছে এবার ধান? ধান বেশি ফলন নেবার গাছই হয়নি ধানের। কি কারণে? জল না থাকার কারণে? জল না থাকায় অতিরিক্ত তাপের জন্য। আচ্ছা, মানে বিচুলি বেশি হয়ে গেছে। কখন থেকে কাজ আরম্ভ করেছেন? 3টের সময়। ভোরবেলায়? ভোরবেলায়। এত তাড়াতাড়ি কেন? তাপ গরমের জন্য। আচ্ছা, আর এই যে বৃষ্টি আসবে, এগুলো কোনো আগাম জানতেন? কোনো জানি না। তো কি কারণে তাহলে এই ভোরবেলা থেকে কাজ? ভোরবেলাতে রোদ গরমের জন্য পারছি না বলে, ওই জন্য। কতটুকু জমি? 1 বিঘে। কজন কাজ করছেন? 4 জন। মানে কাঠা কেটেছেন কবে? কেটেছি পরশু। ধান গোছানোটা হচ্ছে, তখন আমরা ভোরবেলা চলে গেছি 4টের সময় জমিতে গিয়ে ধান কাটা গোছানো করে ঝেড়ে টেড়ে নিয়ে যখন যেদিনকে সময় পেতাম সেই দিনকে মতো বাড়ি চলে এলাম। দুপুরে কাজ করা যায়, মাঠে যাওয়া যায়নি। আচ্ছা, আবার বিকালের দিকে না পারলে বিকালের দিকে আবার পুনরায় গিয়ে আবার চাষের সেই ধান গুছিয়ে যেগুলো থাকে সেগুলো নিয়ে ঝাড়া বাছা সেগুলো রাত্রিবেলাও হয়ে যায়, রাত্রি হলেও নিয়ে বাড়ি আসতে হয়। পাশাপাশি গ্রামের প্রায় সকলেরই প্রধান ফসল ধান পেকেছে। তার উপর কৃষি শ্রমিক হিসাবে উপযুক্ত মূল্য না পেয়ে অনেকেই বিভিন্ন পেশায় নিযুক্ত হয়েছেন, কেউ বা ভিন রাজ্যে অন্য কাজের সন্ধানে চলে গেছেন। তাই কৃষি শ্রমিক পাওয়া দুষ্কর। বাধ্য হয়ে পরিবারের মহিলা থেকে বৃদ্ধ সকলেই হাতে হাত লাগিয়ে প্রাকৃতিক দুর্যোগ থেকে বছরের একমাত্র সঞ্চয় ঘরে তোলার চেষ্টা করছেন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। এদিকে আবহাওয়া দফতরের নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যেই আতঙ্কে রয়েছেন সুন্দরবনবাসী। তার কারণ, যেমনটা নির্দেশনা দেওয়া হয়েছে সেই হিসেবে দেখা যাচ্ছে যে রবিবারের মধ্যে সুন্দরবন এলাকায় আছড়ে পড়তে চলেছে এই ঘূর্ণিঝড় রেমান। আর সেই ক্ষেত্রে এই মুহূর্তে তৎপর হয়ে রয়েছে গোটা এলাকাবাসীদের উদ্যোগে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে নদী বাঁধ সংস্কারের কাজ। যেমনটা একদিকে প্রশাসনিকভাবে বিভিন্ন জায়গায় তৎপরতা শুরু হয়ে গেছে, তো অন্যদিকে নদী বাঁধের ফাটলে আতঙ্কে রয়েছে নামখানা, নারায়ণপুর, গঙ্গাসাগর সহ বিভিন্ন এলাকার মানুষজন। প্রশাসনের পক্ষ থেকে এখনো অনেক জায়গায় নদী বাঁধের সংস্কার করা হয়নি, তাই আতঙ্ক রয়েছে এলাকার মানুষজনের মধ্যে। বিভিন্ন এলাকার মানুষজন নিজেদের উদ্যোগেই নদী বাঁধের কাজ করার জন্য এগিয়ে এসেছেন। সরকারের ওপরে আর ভরসা নেই, এমনটাই জানালেন সুন্দরবনের বাসিন্দারা।
এদিকে আগামী 25 তারিখ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, আর এদিকে ক্ষতির থেকে বাঁচতে ইতিমধ্যেই তৎপর হয়ে রয়েছেন সুন্দরবনের কৃষি ভাইরা। এদিকে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী রেমাল নামক ঘূর্ণিঝড় রবিবার আছড়ে পড়বে সুন্দরবন এলাকায়। প্রশাসনিকভাবে বিভিন্ন জায়গায় তৎপরতা শুরু হলেও নদী বাঁধের ফাটলে আতঙ্কে রয়েছেন নামখানা, নারায়ণপুর এবং গঙ্গাসাগর সহ বিভিন্ন এলাকার মানুষজন। এ বিষয়ে আমরা একেবারে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি গোপাল শীলের সাথে। গোপাল, তোমার কাছ থেকে জানতে চাইবো এই ঘূর্ণিঝড় রেমালের যে খবর এই মুহূর্তে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় চাউর হয়ে গিয়েছে, তো সেই ক্ষেত্রে সেখানকার যারা কৃষকরা রয়েছেন তারা মূলত কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন? রেমালের সময় মাত্র আর 2 দিন বাকি। তার বা বাসন্তী থেকে আরম্ভ করে গঙ্গাসাগর, পাথর প্রতিমা, কাকদ্বীপ এই সমস্ত এলাকা প্রতি বছরই কিন্তু বর্ষাকাল আসুক বা কালবৈশাখী আসুক এই সমস্ত এলাকার মানুষ কিন্তু প্লাবিত হয়, প্রচুর পরিমাণে ঘর বাড়ি ধরে যায়। কিন্তু এবারের ঘটনা তোমাকে বলি, লোকসভা নির্বাচনের প্রাককালে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কিন্তু ঘোষণাই করেছিলেন যে সমস্ত সমুদ্র এলাকা, নদী বাঁধ বেহাল রয়েছে সে সমস্ত এলাকায় কাজ হবে। কাজ শুরু হয়েছে, তবে এক খুবই মন্থর গতি। এলাকার মানুষের দাবি, যদি সামান্য জোয়ারে বর্ষায় যদি নদী বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়, গত বছর ঘটবে 1 সপ্তাহ আগে কিন্তু গঙ্গাসাগর প্লাবিত হয়েছে, তাহলে সেরকম যদি ঘটনা ঘটে আর রেমালের মতো যদি এত শক্তিশালী ঝড় এই এলাকায় আসলে পড়ে, তাহলে এলাকার মানুষের কি হবে? ইতিমধ্যে এনডিআরএফ এর বিভিন্ন মানুষজন কিন্তু চলে এসেছে, প্রশাসন কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তদবির শুরু করেছে। এলাকার মানুষকে বলছে উঁচু জায়গায় চলে যাবার, কিন্তু উঁচু জায়গায় চলে গেলে ঘরের হবে কি, সংসারের হবে কি? মাঠে যে ধান রয়েছে, পুকুর রয়েছে, খাল বিল রয়েছে, সেগুলো ভেসে গেলে কি হবে? এটা নিয়ে কিন্তু আতঙ্কে রয়েছে এই এলাকার মানুষ। কিন্তু নামখানা, নারায়ণপুর এলাকার মানুষ আর প্রশাসনের উপর ভরসা করছে না। যতই ভোট আসুক, যতই কাজ না হোক, নিজেরা নদী বাঁধের কাজ শুরু করেছে। এর মধ্যে বিনা পরিশ্রমে, অর্থাৎ নিজেদের টাকা, নিজেদের গ্রান্টের খরচা করে তারা কিন্তু এই কাজ শুরু করেছে। সরকারের উপর আর তাদের ভরসা নেই, কারণ বিগত বছরগুলিতে দিনের পর দিন তারা সরকারের পেছনে বলে এসেছে পার্মানেন্ট মেজারে, অর্থাৎ আইলা বাঁধ হোক, নদী বাঁধগুলো তৈরি হোক, কিন্তু যে কেসে ঠিক বর্ষাকালে নদী বাঁধের কাজ তৈরি হয় আর বর্ষা চলে যাবার সঙ্গে সঙ্গে আবার ভাঙতে শুরু করে। এটা কিন্তু গতানুগতিক সারা বছর এইভাবে চলতে থাকে। তবে সুন্দরবনের মানুষের হাল খুবই কষ্টে আছে, তারা খুবই বেহাল আছে, তারা চাইছে অতি সত্বর নদী বাঁধের পার্মানেন্ট নেচারে কাজ হোক। দিশা একেবারে গোপাল, তবে আরেকটা বিষয় হচ্ছে, দেখো এই ঘূর্ণিঝড় যদি সেইখানে চলে আসে তো তাতে অবশ্যই তারা তো ক্ষতিগ্রস্ত হবেই। তো সেই ক্ষেত্রে যেহেতু তাদেরকে আগাম প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে, তো সেই ক্ষেত্রে তারা যদি আগাম প্রস্তুতি নিয়েও থাকেন তো সেই ক্ষেত্রে তারা কোথায় যাবেন, কি করবেন, সেই বিষয়ে কি জানতে পারছো? তোমাকে বলি, সুন্দরবনের মানুষ কিন্তু একদম এই ঝড় বৃষ্টি নিয়ে, প্লাবিত নিয়ে তারা কিন্তু সবসময় একদম রেডি হয়ে থাকে, কারণ তারা এটা গা সওয়া হয়ে গেছে, তাদের প্রতি বছরই এটা ঘটে। এবং তারা ইতিমধ্যে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শুধু নয়, পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন জায়গায় বহুমুখী ঝড় কেন্দ্র তৈরি করেছে। তুমি জানবে প্রতি ব্লকে ব্লকে 2 থেকে 3টে করে তৈরি হয়েছে। দক্ষিণ 24 পরগনার সুন্দরবন এলাকার 21টা বহুমুখী ঝড় কেন্দ্র রয়েছে। সেই সমস্ত ঝড় কেন্দ্রের নিচে গরু ছাগল রাখা, উপরে মানুষ রাখা, পরপর 4 থেকে 5 তলা মানুষ রাখতে পারে। সেখানে সরকার তাদের চিড়ে গুড় খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, জেনারেটর চলে, তার বাড়ির যারা ফ্যামিলি রয়েছে সেখানে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে 2 দিন 3 দিন 4 দিন থাকার পর একেবারে গোপাল, তোমার কাছে আবারও আসবো এ বিষয়ে আমরা, তার আগে দেখবো যে সেখানকার ভুক্তভোগী এলাকাবাসীরা কি বলছেন সেটা শুনে নেব। তো এখানে যারা প্রশাসনের দায়িত্বে আছে তারা আসেনি? তারা আসে, তারাই দেখতো না এই নদী বাঁধে এই অবস্থা হতো। নদী বাঁধে খুব একটা ভালো নয়, ভেঙে গেছে। এই যদি আবার ঝড় আসবে বলছে, আবার জড়িত হয়, আবার তো আবার ক্ষতি আসতে হবে, আবার আমরা খেতে পাবো না। এইসব কি হয়, ঝড় এলে কি ভেঙে যায়? পুরো ঝড় এলে বাঁধ ভেঙে যায়, ঘর বাড়ি ভেঙে যায়, ভেঙে তো হয় না, বুরুজ বাড়ি কিচ্ছু থাকে না। তো এর আগে তো একাধিক ঝড় হয়েছে, বুরুজ বাড়ি সব ভেঙে গেছে, চাল ধান আমাদের সব নষ্ট হয়ে গেছে। তো এই নদী বাঁধের কথা জানানো হয়নি? জানানো হচ্ছে, তারা এসে দেখছে, কোনো কাজ হচ্ছে না নদী বাঁধে। নদী বাঁধের অবস্থা খুবই খারাপ। যারা দায়িত্বে আছে তারা কি আসে না? তারা তো আসে নাকি শুনেছি, যে আমাদের বাড়ি এখানটা না, ধরো ওরা ভিতরে বাড়ি, লোকের মুখে শুনছি যে আসে,
মাপযোগ হয় সবসময়, কিন্তু কাজ হয় এই কাজ হয় না কিন্তু। আসে প্রশাসন আসে মাপযোগ। এই সামনে তো একটা আবহাওয়া দপ্তর বলছে ঝড় আসবে। ঝড় আসলে বাঁধ ভাঙলে ক্ষতি হবে, সাধারণ মানুষেরই ক্ষতি হবে। এদিকে আপনারা যেমনটা শুনলেন, সেখানকার এলাকাবাসীরা বারবার করে বলছেন একটাই কথা, যে বারবার আর্জি জানানোর পরেও কোনো সুরাহা মেলেনি। প্রতি বছর এই বাঁধ ভাঙার যে সমস্যা তাতে সম্মুখীন হতে হয়, আর সেই ক্ষেত্রে তাদের বসত বাড়ি থেকে শুরু করে তাদের চাষের জমি সমস্ত কিছু জলে জলমগ্ন হয়ে যায়। এমনকি অনেক সময় তাদের সম্পত্তির কোনো চিহ্নই বেঁচে থাকে না। সেই মুহূর্তে তারা কি করেন সেই বিষয়ে আমরা আরও জানবো। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, আবারও কিন্তু এই রেমালের আতঙ্কে এই মুহূর্তে রয়েছেন সুন্দরবনের মানুষ। কারণ যেমনটা জানতে পারা যাচ্ছে, আর মাত্র দুদিনের অপেক্ষা। 25 তারিখেই কিন্তু রেমাল এই সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে তার থাবা বসাতে চলেছে, যার ফলে দুশ্চিন্তায় ঘুম উড়েছে সেখানকার কৃষকদের। এদিকে আবার 6 ঘন্টার মধ্যে বজ্রবৃষ্টির আশঙ্কাও করা হচ্ছে, আর সেই নিয়েই এই মুহূর্তে দুশ্চিন্তায় রয়েছেন এলাকাবাসীরা। তবে আবহাওয়া দপ্তরের ঘোষণা অনুযায়ী রেমাল নামক ঘূর্ণিঝড় রবিবার আছড়ে পড়বে সুন্দরবন এলাকায়। প্রশাসনিকভাবে বিভিন্ন জায়গায় তৎপরতা শুরু হলেও নদী বাঁধের ফাটলে আতঙ্কে রয়েছেন সেখানকার নামখানা, নারায়ণপুর এবং গঙ্গাসাগর সহ বিভিন্ন এলাকার মানুষজন। এদিকে আবার প্রশাসনের পক্ষ থেকে এখনও অনেক জায়গায় নদী বাঁধের সংস্কার করা হয়নি, আর সেই কারণেই আতঙ্কে রয়েছেন এখানকার এলাকার মানুষজন। বিভিন্ন এলাকার মানুষজন নিজেদের উদ্যোগেই নদী বাঁধের কাজ করার জন্য এগিয়ে এসেছেন। সরকারের ওপরে আর কোনো ভরসা নেই, এমনটাই জানাচ্ছেন সুন্দরবনের বাসিন্দারা। এই মুহূর্তে একেবারেই চিন্তার ভাঁজ সুন্দরবনের প্রত্যন্ত এলাকাবাসীদের কপালে, কারণ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। আর মাত্র দুদিনের অপেক্ষা, শুধুমাত্র দুদিনের স্বস্তি রয়েছেন তাদের মধ্যে, আর তারপরেই শুরু হবে রেমালের আতঙ্ক। এদিকে বৈশিষ্ট্যহীন রাস্তা, উড়ে গেছে পিচের চাদর। প্রতিবারই আশ্বাস মেলার পরেও উড়ে যাচ্ছে এই মুহূর্তে সেখানকার এলাকাবাসীদের বিশ্বাস। এই মুহূর্তে অন দ্য স্পট রয়েছে কালিয়াগঞ্জ। রাস্তা নাকি অন্য কিছু দেখে তা বোঝার উপায় নেই। উঠে গিয়েছে পিচের চাদর, রাস্তা জুড়ে রয়েছে খানাখন্দ। চলাচল করতে গিয়ে প্রায়শই দুর্ঘটনার শিকার হচ্ছেন সেখানকার পথ চলতি সাধারণ মানুষ। প্রতিশ্রুতির মতো রাস্তা নির্মাণ না হওয়ায় ক্রমশই ক্ষোভ বাড়ছে কালিয়াগঞ্জ এবং হেমতাবাদ ব্লকের বাসিন্দাদের মনে। দেখুন এই রিপোর্ট। নেই পিচের অংশ, রাস্তা জুড়ে রয়েছে একাধিক গর্ত। চলাচল করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর। অনেক আগেই উঠে গিয়েছে রাস্তায় দেওয়া পিচের চাদর। রাস্তা জুড়ে খানাখন্দ এবং বড় বড় গর্ত। অল্প বৃষ্টিতেই রাস্তার উপরে জমে থাকছে জল। আর এই বেহাল রাস্তা নিয়েই ক্ষোভ বাড়ছে কালিয়াগঞ্জ এবং হেমতাবাদ ব্লকের বাসিন্দাদের। কালিয়াগঞ্জের কলেজ মোড় থেকে হেমতাবাদের বানইল ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া প্রায় 9 কিলোমিটার রাস্তা দিয়ে চলাচলকারী বাসিন্দারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। ভানইল, গাইহাট, সাদিপুর, ভেলাই, খনারহাট, শেরগ্রাম এলাকায় বাসিন্দারা এই রাস্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এটিকে রাস্তা মানতে নারাজ তারা। এলাকাবাসীদের দাবি, রাস্তা বলতে যা বোঝায় তার কোনো অস্তিত্বই নেই এখানে। খারাখন্দ, গর্ত, মাটিতে ভরে রয়েছে রাস্তাটি। সাধারণ মানুষদের অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনের সময় এই রাস্তা তৈরি নিয়ে সরব হয়েও মেলেনি সুরাহা। ভোট এলেই রাস্তা তৈরির আশ্বাস দেওয়া হলেও ভোট মিটলে দেখা মেলে না নেতাদের। পাশাপাশি নেতারা প্রতিশ্রুতি দিলেও রাস্তা তৈরি করা হয়নি বলেই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বর্তমানে রাস্তা দিয়ে চলাচল করতে গেলেই রীতিমতো ধুলোবালির শিকার হচ্ছেন পথচারীরা। পাশাপাশি বৃষ্টি হলে রাস্তায় জল জমে যাওয়ায় মাঝে মধ্যেই ঘটছে পথ দুর্ঘটনা। তাই সাধারণ মানুষের দাবি, অবিলম্বে অতি দ্রুততার সাথে রাস্তাটি নির্মাণ করা হোক। এই রাস্তাটা কলেজ মোড় থেকে শুরু করে আপ টু দড়িমানপুর বিষ্ণুপুর অব্দি যায়, যুক্ত আর কি। রাস্তাটা বলতে এখানে কি বলবো, আর গত 5-10 বছর হয়ে গেল প্রায় রাস্তাটা কমপ্লিট হয়েছে, কিন্তু তারপর থেকেই রাস্তার বেহাল অবস্থা। মোটামুটি 15 থেকে 20টা গ্রাম এই রাস্তার সাথে যুক্ত। হসপিটাল বলুন, সব বিষয়ে রাস্তার সাথে যুক্ত, কিন্তু রাস্তার কোনো উন্নতি নেই।
এই দেখুন বেহাল অবস্থা একদম। অল্প বৃষ্টিতেই বাড়ির সামনে জল জমে যায়, তারপরে লাইফ রিস্ক হয়ে আছে, বিল্ডিং বড় বড় গাড়ি যাতায়াত করে, কিন্তু এই রাস্তায় সেরকম কোনো মেরামতির কোনো চেষ্টাই নেই সরকারের। অবশ্যই আমারই লাইফ রিস্ক হয়েছে, দোকানে বড় বড় পাথর এসে পরে গায়ে, কি বলবো আমি, কঠিন অবস্থা। আমরা তো চাই দ্রুত তাড়াতাড়ি রাস্তাটা মেরামত করা হোক আর কি। হ্যাঁ অবশ্যই সমস্যা, মানে প্রচণ্ড সমস্যা, বলে বোঝাতে পারবো না। প্রত্যেক দিন অনবরত গাড়ি ঢোকে, তারপরে রাস্তার জন্য মনে গর্ভবতী মহিলা এই রাস্তা দিয়ে যাতায়াত করে, আমাদের স্কুল ছাত্র কিছুদিন পর স্কুল খুলবে, সেক্ষেত্রেও বাচ্চাদের যাতায়াত, মানে প্রচণ্ড সমস্যা। আমরা যাচ্ছি দ্রুত রাস্তায় মেরামতির চেষ্টা করা হোক। যদিও এই প্রসঙ্গে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্যের দাবি, এর আগেও এই রাস্তা মেরামতের জন্য অর্থ বরাদ্দ হয়েছিল, কিন্তু তা পর্যাপ্ত ছিল না। এই রাস্তা তৈরির জন্য প্রচুর অর্থের প্রয়োজন। যত দ্রুত সম্ভব এলাকাবাসী এবং পথচারীদের সুবিধার্থে রাস্তাটি নির্মাণ করার আশ্বাস দিয়েছেন তিনি। আমরা খুব চিন্তিত আছি। এই রাস্তাটা আপনার ইতিপূর্বেই আমাদের ধনকুল থেকে রাধিকাপুর এবং সাথে 2 নম্বর হচ্ছে কলেজ থেকে মালুন অবধি, এই দুটো রাস্তাই একই সাথে আমরা প্রপোজাল আকারে সুন্দরভাবে তৈরি করার প্রস্তাব পাঠিয়েছিলাম। তো একটা রাস্তা হয়ে গেছে এবং একই সাথে দুটো আরেকটা রাস্তা যেটা এখনও হয়নি, কলেজের রাস্তাটা, কলেজের পাশ দিয়ে রাস্তাটা, এই রাস্তাটাও খুব আমরা চেষ্টা করছি এবং খুব তাড়াতাড়ি যাতে রিপেয়ারিং হয়, যার জন্য আমরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করেছি এবং সরাসরি মুখ্যমন্ত্রী যে আমাদের অভিযোগ জানানোর যে সেলটা আছে সেখানেও সেই রাস্তাটা নিয়ে অভিযোগ জানানো হয়েছে এবং তারাও ইনকোয়ারি করে গেছে। তো নর্মালি ইলেকশনের পরে আমরা এইটা ব্যাপার নিয়ে আরও তদারকি করব, কিন্তু রাস্তাটা যেহেতু অনেক লম্বা, প্রায় 8.5-9 কিলোমিটার রাস্তা এবং অনেক চওড়া রাস্তা, মজবুত রাস্তা, যার জন্য এই রাস্তাটাতে টাকাও অনেক বেশি পরিমাণ লাগছে, 8 থেকে 9 কোটি টাকার মতো প্রায় এস্টিমেট আসতেছে, যার জন্য একটু রাস্তাটা। এখন কতদিনে রাস্তাটির নির্মাণ কাজ শুরু হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসীরা। কালিয়াগঞ্জ থেকে বিক্রম পালের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। এদিকে বেহাল রাস্তার পুনর্নির্মাণের দাবিতে ক্ষোভে ফুঁসছেন হেমতাবাদ এবং কালিয়াগঞ্জের এলাকাবাসীরা। প্রতিনিয়তই তাদের দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছেন, আর ফলে বারবার আর্জি জানানোর পরেও তারা একইভাবে পড়ে রয়েছে তাদের এই রাস্তা। নিত্যদিনের যাতায়াতের মধ্যে শিকার হচ্ছেন দুর্ঘটনার। এ বিষয়ে আমরা একেবারে গ্রাউন্ড জিরো থেকে কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রম পালের সাথে। বিক্রম, তোমার কাছ থেকে জানতে চাইবো, এই রাস্তাটা যদিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরেও কেন প্রশাসন নির্বিকার? দেখো, একদমই দিশা, এই কালিয়াগঞ্জে এবং হেমতাবাদে এই রাস্তাটি একদমই গুরুত্বপূর্ণ রাস্তা, কারণ 5 থেকে 6টি গ্রাম রয়েছে এই রাস্তার উপরে। কালিয়াগঞ্জ কলেজ মোড়ের থেকে যে রাস্তাটা শুরু হয়ে হেমতাবাদ অবধি যায়, একদম বর্ডারের পাশ দিয়েই কিন্তু যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামের উপর দিয়ে এই রাস্তাটা গিয়েছে। কিন্তু বারংবার প্রশাসনকে জানানোর পরেও কিন্তু এই কাজ কিন্তু এখনো থমকে রয়েছে। 5 বছর আগে এই রাস্তাটা তৈরি হয়েছিল, কিন্তু 5 বছরের মধ্যেই কিন্তু রাস্তার বৃহৎ দশা দেখা যাচ্ছে। এবং ওখানকার যে তৃণমূলের মেম্বার রয়েছে, পঞ্চায়েত সমিতির সদস্য রয়েছে, তিনি কিন্তু বলেন যে এই রাস্তার কাজের জন্য কিন্তু বরাদ্দ করা হয়েছিল টাকা, কিন্তু সেই টাকা কিন্তু প্রয়োজনে হয়নি অত টাকা, আরও টাকার দরকার ছিল, কিন্তু তারপরেও কিন্তু সেই কাজটি থমকে রয়েছে। কিন্তু গ্রামবাসীদের যেটা অভিযোগ, এই রাস্তাটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা, যেমন ডেলিভারি পেশেন্ট নিয়ে যেতে কিন্তু সেখানে সমস্যা হয়, অনেকটা ঝাঁকি খেতে হয় পেশেন্ট পার্টিকে, এবং পাশাপাশি যে আশেপাশে যে দোকান রয়েছে, রাস্তার পাশেই যে দোকান রয়েছে, যখন বড় গাড়ি সেই রাস্তা দিয়ে যায় তখন কিন্তু পাথর ছিটকে কিন্তু সেই দোকানের মধ্যে ঢুকে যায় এবং অনেক সময় সাধারণ মানুষেরও কিন্তু গায়ে লাগে। এবং পাশাপাশি যে এই রাস্তাতে যখন জল জমে, সেই জলেও কিন্তু অনেক লোক কিন্তু পড়ে কিন্তু আহত হয়েছে, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে। এবং যখন জল না জমে থাকে, যখন খরা থাকে, তখন কিন্তু প্রচণ্ড ধুলো হয়, সেই ধুলোতেও কিন্তু সাধারণ মানুষ দেখতে পায় না, সেই ক্ষেত্রেও কিন্তু গাড়ির সাথে ধাক্কা লেগে কিন্তু অনেকবার দুর্ঘটনা হয়েছে এলাকাবাসীর অভিযোগ। তারপরেও এখনো পর্যন্ত কেন সেই রাস্তার মেরামত করা হচ্ছে না, সেটাই কিন্তু গ্রামবাসীদের অভিযোগ করছে। এই যে এত গুরুত্বপূর্ণ রাস্তা, যে হেমতাবাদ থেকে কালিয়াগঞ্জ 5টি গ্রাম রয়েছে এই রাস্তা দিয়ে, প্রায় শতাধিক মানুষের সেই রাস্তা দিয়ে যাতায়াত,
এবং এত মানুষের সেই রাস্তা দিয়ে চলাফেরা করতে হচ্ছে, এই বর্ষার সময় তাদেরকে জলের উপর দিয়ে যেতে হচ্ছে এবং ভাঙা রাস্তা, রাত্রিবেলাও কিন্তু সেখানে অসুবিধা হয়, অন্ধকার এলাকা থাকে, সেই এলাকায় কিন্তু সাধারণ মানুষ দেখতে পায় না। যারা সাইকেল নিয়ে কাজে যায়, শহরে আসে, কালিয়াগঞ্জ শহরে যখন ফেরত যায় বাড়িতে, তখনও কিন্তু তাদেরকে অনেক সময় সাইকেল নিয়ে পড়ে যেতে হয় এবং দুর্ঘটনার শিকার হতে হয়। তাদের দায় কে নেবে? এবং পাশাপাশি যে স্কুল আর কিছুদিন পরে স্কুল খুলবে, যারা স্কুল পড়ুয়া আছে তারা কিভাবে স্কুলে যাবে? বর্ষা কিন্তু চলে আসলো এবং আগামী দিনেও কিন্তু বৃষ্টি হবে, কিন্তু সেই সময় কিন্তু ওই এলাকার কিন্তু পরিস্থিতি খারাপ হয়ে যাবে। এবং যেটা জানা যাচ্ছে যে বরাদ্দ টাকা যে তৃণমূল জেলা পরিষদের কর্মাধ্যক্ষ যে বলছেন যে বরাদ্দ যাচ্ছিল সেটা কাজ কমপ্লিট হয়নি, কিন্তু কেন তখন আরো বরাদ্দ হলো না? কেন রাস্তা রিপেয়ারিং করা হচ্ছে না? মুখ্যমন্ত্রী এত প্রকল্প দিচ্ছে, যে রাস্তাটাকে নিয়ে এত অভিযোগ এবং এত বিক্ষোভ চলছে, সেই রাস্তাটা কি কোনো প্রকল্পের আওতায় আসে না? একদমই, কিন্তু এটাই কিন্তু প্রশ্ন তুলছে গ্রামবাসীরাও, যে এত যে প্রকল্প, মুখ্যমন্ত্রীর প্রকল্প, এত প্রকল্প দিচ্ছে মুখ্যমন্ত্রী, কিন্তু কেন সেই প্রকল্পের মধ্যে রাস্তাটা ফেলানো হচ্ছে না? কেন প্রশাসনের আধিকারিকরা সেই প্রকল্পের মধ্যে ফেলে কিন্তু রাস্তা তৈরি করছে না? তৃণমূলের যে বলছেন যে এর আগে কিন্তু ওখানেও কিন্তু রাস্তা করা হয়েছে, সেই রাস্তা পাশের গ্রামের রাস্তা করা হয়েছে, কিন্তু পাশের গ্রামের রাস্তা করা হলো, এটাও তো একটা গুরুত্বপূর্ণ রাস্তা, কেন এই রাস্তাটা করা হচ্ছে না? কেন এখন পর্যন্ত বারংবার প্রশাসনের কাছে দ্বারস্থ হওয়ার পরেও কেন সাধারণ মানুষকে হেনস্থার মুখে পড়তে হচ্ছে? পাশাপাশি ওখানকার লোকই বলছে যে ভোট আসে ভোট যায়, বারংবার নেতারা আসে, ভোটের সময় প্রতিশ্রুতি দেয় যে ভোট আসছে, আমরা রাস্তা করে দিব, কোনো অসুবিধা নেই, কিন্তু ভোট পার হলেই তাদের আর দেখা নেই। সেরকমই বলছে যে কেন নেতারা বারবার আসছেন, আশঙ্কা দিচ্ছে যে রাস্তা হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত কেন রাস্তা হচ্ছে না, এটাই কিন্তু দাবি তুলছে গ্রামবাসীরা। এখন এই মুহূর্তে হাতে সময় খুব কম, এই বিষয়ে তোমার সাথে পরবর্তী আলোচনা হবে অন্য আরো একটি প্রতিবেদনে, তবে এই মুহূর্তের জন্য তোমায় ধন্যবাদ। এদিকে আপনাদেরকে আরো একবার সেই দৃশ্য দেখাবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা, যেমনটা এই মুহূর্তে আপনারা ট্রাইব টিভির পর্দায় একেবারে এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন, সেই রাস্তা উঠে গিয়ে যে পিচের চাদর, আর রাস্তার মধ্যে তৈরি হয়েছে খানাখন্দ। এদিকে চলাচল করতে গিয়ে প্রায়শই দুর্ঘটনার শিকার হচ্ছেন সেখানকার মানুষজন। প্রতিশ্রুতি মতো রাস্তা নির্মাণ না হওয়ায় ক্রমশই ক্ষোভ বাড়ছে কালিয়াগঞ্জ এবং হেমতাবাদ ব্লকের বাসিন্দাদের মনে। তার উপরে যেমনটা সেখানকার স্থানীয় লোকজন বলছেন, বারবার আর্জি জানানোর পরেও কোনো রকমের কোনো সুরাহা মেলেনি। এদিকে সেখানকার তৃণমূল পঞ্চায়েত প্রধান বলছেন যে টাকা বরাদ্দ হয়েছিল সেটি পর্যাপ্ত ছিল না। এবার প্রশ্ন হচ্ছে কেন সেই টাকা পর্যাপ্ত ছিল না, এবং এরপরে তাদের এই দাবি কবে এবং কে এই দাবিতে সাড়া দেবেন, আর কবে তারা তাদের সমস্যার সমাধান খুঁজে পাবেন, সেদিকেই চোখ থাকবে ট্রাইব টিভি বাংলার। এই মুহূর্তের জন্য জেলার খবর অন দ্য স্পট এ পর্যন্তই। পরবর্তী প্রতিবেদনের জন্য থাকছে সংবাদ সম্পর্কিত অন্যান্য আপডেট। দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা।